এই কোরআন আমার আপনার কাছে আল্লাহ পাঠায়া দিয়েছেন। এই কোরআনটা ঘরের থাকিয়ার মধ্যে রাখার জন্য নয়। কোরআন এমন জায়গায় আছে, কোরআনের উপরে এমন ভাবে ময়লা পড়ে গিয়েছে। আহারে দুর্ভাগ্যের কথা হলো, আপনার ঘরের টেলিভিশনের উপরে যদি আপনি একটা মর দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আপনার দামি জিনিস মনে করেন, ওই দামি জিনিস ফ্রিজের উপরে আপনি একটা মর দিবেন, বিশ্বাস যদি না হয়, আর আজকে গিয়ে আল্লাহর কোরআনের গিলাপের উপরে একটা মর দিয়া, সাদা কাপড়ের উপরে মর দিয়া দেখবেন ফ্রিজে ময়লা বেশি না, আমার আল্লাহর কোরআনের মধ্যে ময়লা বেশি। আমি এতটুকু ইয়াকিনের সাথে বলতে পারি, ঘরের ভিতরে থাকা আল্লাহর বড় মহত্ব এই কোরআনের উপরে এত ময়লা জমে আছে, ফ্রিজের উপরে মর দিলে আর আপনার গায়ের মধ্যে কোনো ময়লা লাগবে না, কিন্তু আল্লাহর কোরআনের উপরে মর দিলে ময়লা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে কত দুঃখের কথা, কত পরিতাপের বিষয়। আবার আল্লাহ বলেন, দুনিয়া আমি বানালাম, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠালাম। বান্দারে, কয়েকদিনের ছুটি পাওয়ার পর আমি রব মালিক কি তোমরা ভুলিয়েছো? মনে রাখবে, কিয়ামতের ময়দানে মালিক যেমন ছুটির পরে তোমার কাছ থেকে জবাব নেয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই দিনের হিসাবটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ে নিব। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বান্দা কোরআন পড়তে পারে না, কোরআনকে সে ভালো করে বুঝেও না। ফজরের নামাজের পরে প্রতিদিন আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে লাইনের মধ্যে হাত ঘোরায় আর বলতে থাকি, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কোরআনও তত বড় গো। আমি 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 কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আমার মালিকের কিতাবটা খুলে খুলে আঙ্গুলগুলো লাইনে লাইনে নিয়ে নিয়ে আমি খতম দিতে পারি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দাটা প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে এই কথাই শুধু বলে, আমার মালিক যত বড়, আমার মালিকের কিতাবটাও তত বড়। এই কথা বলতে বলতে লাইনের উপরে শুধুমাত্র হাতগুলো নেয়, এভাবে সব সময় তিনি ফজরের পরে আল্লাহর কোরআন নিয়ে নিয়ে এভাবে তিনি খতমটুকু আদায় করে নেয়। আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে স্বপ্নে যুগে দেখালো, ও ইমাম সাহেব হুজুর, এই যে দুনিয়ার মধ্যে সামান্যটুকু ধনের মালিকও ছিল না, একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তিটা, এই যে মারা গেল, ওই ব্যক্তিটাকে তো আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছে। ইমাম সাহেব হুজুরের স্বপ্ন ভাঙ্গার পরে ওই ব্যক্তিটার বাড়ির মধ্যে গিয়া বলল, ও স্ত্রী, বলেন তো দেখি মুরব্বীর কি এমন আমল করেছে, মালিকে উনার মর্যাদাটুকু বৃদ্ধি করেছে, স্বপ্নে দেখলাম। হয়তোবা আমার মালিক আল্লাহ এই ব্যক্তিটার মর্যাদা বাস্তবেও বাড়ায়া দিতে পারে। দিলে সাক্ষী দেয়, স্বপ্ন সচরাচর দেখি না, যেহেতু দেখেই ফেললাম, বলেন আর কি এমন আমল ছিল? স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, এই স্বামীটার তেমন কোনো আমল বলার মতো হুজুর আমার চোখে পড়ে না, কিন্তু একটা আমল আমার কাছে এত ভালো লাগতো, আমার হৃদয়টা দাগ কেটে নিত যে আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ফজরের সময় বড় একটা তামান্না ছিল, মাহে রমাদান আসবে, গুনাহ মাফ নিবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, রোজার মাধ্যমে আত্মশুদ্ধি করবে নিজেকে, এবং মুত্তাকিন ফরহেজগার হওয়ার বড় একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে সে ফরহেজগার হবে, তারও দিলে একটা তামান্না ছিল, কিন্তু সে জানে না তার হায়াত যে এই জায়গায় শেষ হয়ে যাবে। যেহেতু এখনো আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এখনই নিয়ত করেন, এখনই আপনি নিয়ত করেন, এই নিয়ত করেন যে আল্লাহ রমজান মাসের 30টা রোজা এই বছর অন্তত পক্ষে আমার দ্বারা ভাঙ্গার কোনো কল্পনা নাই, 30টা রোজায় আমি রাখবো,
নিয়ত করেছি। বলেন ইনশাআল্লাহ। এবার শুনেন, কেউ যদি এই তামান্না করতে 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 যদি সে একেবারে রমজানের আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কোনো জিনিসের কমতি নাই। আমি আল্লাহ এই বান্দাটাকে রমজানের যে লাইলাতুল কদর আছে, ওই কদরের রাত্রিতে যে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো, এই তামান্না থাকার কারণে আমি আল্লাহ রমজানের আগে ব্যক্তিটা মরে যাওয়া ওই ব্যক্তির আমলনামায় আমি আল্লাহ সওয়াব দিয়েও দিতে পারি। কোন কারণে? নিয়তের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢুকার সাথে সাথে এই দোয়া পড়তেন আর উম্মতদেরকে বলতেন, উম্মত পড়ে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, রজব শাবান এরপরে রমজানকে আমার জন্য আপনি হায়াত বৃদ্ধি করে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলুন। এই জায়গার মধ্যে একটা কথা পাওয়া যায়, হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে। প্রমাণ কি? এই যে নবী দোয়া করলেন, আমাদের কি শিখায়া গেলেন, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দেন, আমার হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। এজন্য তাকওয়ার জন্য, পরহেজগারিতার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যেতে পারে এবং যায়। তাহলে বলুন, আমি আর আপনি কতদিন নিজের গুনাহকে মাফ নেওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কতদিন আল্লাহর কাছে বলছি, আল্লাহ হায়াতটা লম্বা করে দেন, তাওবা করছি মাফ করে দেন, আল্লাহ আর গুনাহ করব না, নেকের জন্য একটুখানি সুযোগ দেন, একটু আমল করার জন্য আমার একটু সুযোগ দেন, হায়াতটা লম্বা করে দেন। কতজনে বলেছি? বলি নাই। না বলা সত্ত্বেও আল্লাহ আমাকে আপনাকে যতটুকুন হায়াতি দিয়েছেন, এই হায়াতের মধ্যে আপনি যদি ভুল বুঝে যদি ফিরে আসেন, আল্লাহ বলেন আমি কেবলমাত্র একটুখানি উসিলা তালাশ করি। বান্দা কেবলমাত্র হুচুট খেয়ে যখন মাগুমা না বইলা যদি আল্লাহ গো আল্লাহ বলতো, আমি আল্লাহ তারে দৌড়ায়া হেফাজত করতাম। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়লে হাবিজাবি কথা না বলে যদি আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, ওই বিপদ থেকে কে উদ্ধার করবে? সবাই বলুন না, কে উদ্ধার করবে? আল্লাহ উদ্ধার করবে। এজন্য আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। সুতরাং যেই মালিকের কাছে আমাকে আপনাকে আবার হাজিরা দিতে হবে, সুতরাং ওই মালিককে গুসা করে রাগ করে চেতায়া লাভ নেই। আসেনি নাই। ধরেন আপনি যে কোম্পানিতে কাজ করেন, কয়েকদিনের জন্য ছুটিতে আপনি বাড়িতে আসছেন, ওই মালিক বাড়িতে আসার সময় আপনাকে একটা রুটিন দেয়া দিছে যে তুমি এইভাবে তোমার সময়টা ব্যয় করবে, এবং ছুটি শেষে আবার আসার পরে আমি কিন্তু তোমার এই হিসাবটা আমি পরিপূর্ণভাবে নিব, আমাকে তুমি হিসাবটা ভালো করে দিবে। যদি তুমি ভালো হিসাব দিতে পারো, যদি তোমার কাজ আমার মর্জি মুআফিক হয়, তাহলে আমি তোমার বেতন বাড়িয়ে দিব, তোমার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করে দিব। বলেন তো দেখি, জ্ঞানী মানুষ হলে পরে ওই ম্যানেজারের কথা, ওই মালিকের কথা কি কর্মচারী শুনবে না? কথা বলুন না, শুনবে কি না? শুনবে। কেন? মালিক এই জায়গা থেকে যাওয়ার পরে তার সুযোগ সুবিধা আরো ভালো করে দিবে। এটা হচ্ছে দুনিয়ার কোম্পানির মালিক। আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মালিক হয়ে তোমাদেরকে বলতেছি, শোনো, আমার ইবাদত করে যদি দুনিয়া থেকে আসতে পারো, মনে রেখো তোমার দুই চোখ বন্ধ হয়ে কবরে যেতে দেরি হবে। আমি রবের পক্ষ থেকে ঘোষণা, শোনো,
আমার রবের পক্ষের ঘোষণা হচ্ছে, বান্দা চোখ বন্ধ করে কবরে যেতে দেরি হবে, আমি মালিক তার কবর থেকে আরাম আয়েশের জিন্দেগি শুরু করতে দেরি করব না। তাহলে বলেন, দুনিয়ার মালিকের কথা শোনা সহজ না আল্লাহর কথা শোনা সহজ? হ্যাঁ, কেন? প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে, দুনিয়ার মালিকের কথা না শুনলে মালিক গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমার মালিক হচ্ছে এমন এক মালিক, এমন এক রব, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোন বান্দা যদি, উনার গোলামরা যদি আমরা অপরাধ করি, অপরাধ শুধুমাত্র এক দুইটা নয়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মধ্যবর্তী জায়গাটা গুনাহ করে যদি ভরপুর করে ফেলি, এরপরে যদি মালিককে মালিক বলে একবার ডাক দেয়, মালিক বলে, আমি আল্লাহ তাকে আমার রহমতের চাদরে বেষ্টনী করে দিই। তাহলে মালিক কে বড়? কথা বলে না, মালিক কে বড়? আল্লাহ বড়। এবার শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানটা রেডি করে রেখে দিলাম। বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আবার আমার কাছে কিন্তু তোমাদের দেখা দিতে হবে। আমি রবের সাথে দেখা না দিয়ে কেউ যেতে পারবে না। বান্দারে আমার কাছে হাজিরা দেওয়ার চিন্তা যদি তোমার মাথার মধ্যে থেকে যায়, তাহলে তুমি তোমার মাথার মধ্যে এই কথাটুকু ঢুকায় নাও, ও বান্দা আমার কাছে আসতে হবে, আমার কাছে হাজিরা দিয়ে তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি মালিক কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আমি মালিক তোমাকে এমন ভাবে পাকড়াও করে নিব, তোমাকে আমার সামনে হাজিরা দেওয়ার মানে হলো তোমার জিন্দেগির যে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতের হিসাবটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার কাছে দিতে হবে। এবার কোরআনে মাজিদ থেকে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে হাজিরা করব, আমার সামনে দাঁড় করাবো। কিভাবে তোমাদেরকে দাঁড় করাবো? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ জানায়া দেয়। সূরা বানী ইসরাঈলের হিফজু কোরআনের 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিক প্রত্যেকটা মানুষের জন্য তার কৃত করব, তার কাজ যা আছে আমি মালিক তার ঘাড় সংলগ্ন করে দিলাম। বান্দা তুমি কি করো না করো, কিরামান কাতিবিন ফেরেশতারা আছে, তোমার আমলনামা লেখার জন্য ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম। বান্দা তুমি জানো কিনা, তুমি যদি যাররা পরিমাপ যদি করো গো, আমি মালিক তোমার ছোট ছোট আমলগুলা লিপিবদ্ধ করে দেয়। বান্দারে ছোট ছোট গুনাহ করলেও আমি আল্লাহ ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ এই কিতাবের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করে দেই। বান্দারে ভুলতে পারো তুমি, কিন্তু তোমার কিতাব তোমারে কোনোদিন ভুলবে না। কোনোদিন তোমার আমল হয়তোবা কোন জায়গায় কোন জমিনের মধ্যে দাঁড়ায়া করেছো, বান্দারে তুমি ভুলে যাবে, কিন্তু তোমার কিতাব কোনোদিন ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, এই দুই পাশের মধ্যে আমি আল্লাহ কাতিব লেখা দিলাম, লিপিবদ্ধ করে তোমার ভালো যা আছে, লিপিবদ্ধ করে তোমার জিন্দেগির যত খারাপ কাজ আছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো, ওয়া নুখরিজু লাহু, আমি আল্লাহ বের করব
কিতাব আন, এমন একটা কিতাব তোমার জন্য বের করে দিব, বান্দারে তুমি ওই কিতাবটা কেমন ভাবে দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দাদের কাছে আমি যখন তার আমল নামার কিতাবটুকু আমি দান করব, ওই বান্দারা তার কিতাবগুলো এমন এক অবস্থায় পাবে গো, আল্লাহ পাক বলেন কিতাবায়াল কওমান শুরা। আল্লাহ বলেন এই কিতাবটা বান্দা বান্দিরা একবারে উন্মুক্ত পাবে, একেবারে খোলা পাবে। বান্দারা তার এই কিতাবটা খোলা দেখার পর বান্দাগুলো এই কিতাবের পৃষ্ঠাগুলো এইভাবে উল্টাবে, এক এক করে দেখবে, আর আশ্চর্য হয়ে যাবে, আফসোস করবে আর বলবে আল্লাহ, এটা এমন একটা কিতাব আমার সামনে আপনি হাজির করে দিয়েছে। রব্বুল আলামিনের মাঝে আমার ছোট্ট যে আমল আছে, ওই ছোট্ট আমলটাও এই জায়গায় লেখা আছে। আমি যে বড় আমল করেছি, রব্বুল আলামিন ওই বড় আমলটা পর্যন্ত এই কিতাবের মধ্যে উঠায় দিয়েছি। মাবুদ গো, আজকে তো এই কিতাব পড়ে দেখি আমি তো আমার ঠিকানা জান্নাত দেখি না, আমার ঠিকানা তো জাহান্নাম দেখতেছি। আল্লাহ পাকের পরের অংশের মধ্যে বলেন, এই কিতাব যখন আমি আমার বান্দা বান্দীদের হাতের মধ্যে উঠায় দিব, ওই বান্দা বান্দীগুলো কিতাবটা উন্মুক্ত দেখার পর আমি আল্লাহ বলবো ইকরা, এ বান্দা কিতাবটা এবার তুমি পাঠ করো। বান্দারে তুমি তোমার কিতাব এবার পড়ো, ইকরা পড়ো কিতাব, তোমার কিতাব এবার তুমি পাঠ করো। দুনিয়ার হাইসিয়ত হলো এমন, দুনিয়ার মধ্যে যদি মারামারি লাগে, কোনোভাবে যদি কোনো সমস্যা হয়, সমাধান করার জন্য এলাকার মুরব্বীদের প্রয়োজন পড়ে কিনা বলেন? চেয়ারম্যান সাহেবের প্রয়োজন পড়ে, মেম্বার সাহেবের প্রয়োজন পড়ে, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে ওনাদের প্রয়োজন হয়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন ওই কিতাবের জন্য পড়বে না। আল্লাহ বলবেন বান্দা কিতাব এবার তুমি পাঠ করো, আর আল্লাহ এই কথাও শোনায় দিবি, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে আজকে এই দিনে এই কিতাব পাঠ করার পর আমলনামা বুঝার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। কেমন হবে এই কিতাব? এই কিতাবের ব্যাপারে কোরআনে মাজিদে আল্লাহ অন্যত্র আয়াত নাজিল করে জানায় দেন, আমি আপনি এই কিতাবটুকু হাতে পাওয়ার পর পড়ার পর আমি আপনি বলতে থাকবো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আপনি সেদিন বলবো কি আশ্চর্যের এক কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আমার ছোট গুনাহ, আমার ছোট আমল, আমার ছোট বড় যা আমল আছে এই কিতাবের মধ্যে দেখি সবগুলো এই জায়গায় লেখা আছে। আশ্চর্য হয়ে যাবে। কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা রব আল্লাহ করে দিবে। ওই জাহান্নামের প্রহরী যারা আছে এরা পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন এদের কাছে কি কোনো ভয় যায় নাই? এই মিয়া, তোমাদের কাছে কি কোনো মানুষ যায় নাই? নবী কিংবা রাসূল কি তোমাদের মাঝে যায় নাই? যায় নাই। এই জাহান্নামের ভয় কি তোমাদেরকে কেউ দেখায় নাই? কোন কারণে আজকে তুমি জাহান্নামবাসী হইছো? তোমারে কি জাহান্নামের ভয় কেউ দেখায় নাই? নবী রাসূল যায় নাই। আমি আপনি সেই দিন এমন এক জবাব দিয়া দিব, আল্লাহ পাক বলেন ওই জবাব দেওয়ার আগে কোরআন থেকে সবক নিয়ে নাও। বান্দারে আমার জাহান্নাম কিন্তু এটা ভালো ঘর না, ঠিক কিনা জোরে বলেন? জাহান্নামটা কিন্তু আদর আপ্যায়নের জায়গা নয়।
আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার যত জন্তু আছে সমস্ত জন্তুদেরকে আগুনে পোড়ার জন্য নিষেধ করে দিলাম। কারণ হলো আগুন কিন্তু এটা দুনিয়ার নয়, আগুন হলো একমাত্র জাহান্নামীদের জন্য। জাহান্নামীদের জন্য আগুন, দুনিয়ার কোন জীব জন্তুর জন্য আগুন নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের যে প্রহরী আছে ওই প্রহরীরা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার আগে প্রশ্ন করবে। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে জানায় দেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে আর বলবে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যখন ঢুকায়া দিবি ওই সময় বলবে সালাহুম, আল্লাহর ওই ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, ওরে হতভাগারা রে তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? এই বেটারা তোদের কাছে নবী কিংবা রাসূল কি যায় নাই? এই কথা বুঝায় নাই আমি মালিকের শাস্তি যে এত ভয়াবহ হবে গো। এই মিয়া তোমার কাছে কি আমার আযাব গজব গুলো যায় নাই? আমার কোরআন থেকে কেউ শোনায় নাই? আমার নবী কিংবা রাসূল কি যায় নাই? তখন আমি আপনি জবাব দিব ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আমার আপনার কাছে, আল্লাহ নবী এবং রাসূলেরা আমাদের কাছে গিয়েছিল। আমরা ওই দিন বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ওই দিন বলবি রব্বুল আলামিন আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন ওই দিন জিজ্ঞাসা করার পরে তারা বলবে আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলছিলাম, তাদের কথা আমরা মানতাম না। উনাদের এই কথা যে আমাদেরকে বলছিল আর আমরা বলছিলাম মুহাম্মদ না না তোমার রব এই কোরআন নাজিল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ রে তুমি তো পাগল হয়ে গেছো, এই কোরআন আল্লাহ নাজিল করে নাই। তারা বলে রবের পক্ষ থেকে কোনো নাজিল কিন্তু কিতাব আসে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা সামনে যে আসতেছে মাহে রমাদান, এই রমাদান মাসের মধ্যে আমি রব আল্লাহ মানুষের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য এই কোরআন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন থেকে শুনুন, কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাস হলো সেই মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি মালিক এই মাসের মধ্যে কোরআন নাজিল করে দিলাম। না না, কোরআন আমি আমার নবীর কাছে স্বয়ং আমি আল্লাহ পাঠায়া দিলাম। নবীর দেওয়া দাওয়াত এটা কোনো উনার মন গড়া নয়, আমি মালিকের পক্ষ থেকে দাওয়াত দিয়েছিল। এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন বলবে রব্বুল আলামিন আপনার পয়গম্বরকে আমরা মিথ্যাবাদী বলেছিলাম না না, মুহাম্মদ যা বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। আর আল্লাহর নবীর সাহাবীরা বলে আল্লাহর কসম আল্লাহর নবী যা বলেছে চুল পরিমাণ কোনো এদিক সেদিক নাই। আমার রবের কথাগুলো আমার নবীর জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আজও আপনি যদি আল্লাহর কোরআন যদি সমাজ ব্যবস্থার জন্য, সমাজের আর্থিক উন্নয়নের জন্য আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, কোরআনের মধ্যে যদি রিচার্জ করেন,
তাহলে আপনি দেখবেন এমন ভাবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মনে হয় যেন এই মাত্র আমার জন্য, আমার এলাকার জন্য আল্লাহর কোরআনটুকু নাজিল হয়েছে। দুনিয়ার বেয়াকুফ মানুষরা বলে দুনিয়া ডিজিটাল হয়েছে। মনে রাখতে হবে, দুনিয়া যতই ডিজিটাল হোক না কেন, আমার আল্লাহর কোরআন এর চাইতে আরো বড় ডিজিটাল। ঠিক না জোরে বলেন? আপনি যতই উন্নত পৃথিবী আপনি দেখেন না কেন, মনে রাখতে হবে আমার আল্লাহর কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগে এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি আর সব চাইতে মডেল পূর্ণ কোরআন হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে দুনিয়া সুন্দর করে সাজানো সম্ভব? জোরে বলেন সম্ভব? না না, সম্ভব হবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর কাছে স্বয়ং রেখে দিলাম। আর যেই জিনিসের জিম্মাদারি আল্লাহর কাছেই রেখে দেওয়া হয়, এক কথায় ওই জিনিসের মর্যাদা দুনিয়ার কোনো জিনিস দ্বারাই দেওয়া যাবে না। যাবে না? কি বলেন? না, যাবে না। এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে একজন হাফেজে কোরআনকে আপনি ডাইকা আনেন। একজন হাফেজে কোরআনের সিনাটা আপনি ফাড়েন, মাঝখান দিয়ে ফাইরা দেন। এই হাফেজে কোরআনের সিনার ভিতরে একবার তাকায়া দেখেন তো দেখি হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন দেখা যায় কিনা। না দেখা যায় না। আল্লাহ বলেন বান্দারে, তোদের কি বোঝানোর জন্য উদাহরণ আমি আল্লাহ দিয়ে থাকি। একবার একজন হাফেজে কোরআন কি সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করার জন্য দিয়া দেন, আপনি দেখবেন সূরা নাস পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজ পড়ে ফেলবে। কিন্তু এই কোরআন দেখতে গেলে পরে কলিজার মধ্যে কিন্তু কোরআন দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন এই কোরআনের জিম্মাদারি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আল্লাহ দেই না। বান্দারে, একবার যদি হাফেজে কোরআনের দিকে তাকাও তাহলে তুমি টের পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য মাহে রমাদান আসতেছে একেবারে সামনে আমাদের। এই মাহে রমাদানের মধ্যে আমরা যারা কোরআন তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত যাদের সহিহ হয় না, কোরআন তেলাওয়াত যারা আমরা একেবারে পড়তাম আগে কিন্তু এখন ভুলে গিয়েছি, ওই মানুষদেরকে, ওই মা বোনদেরকে, বাবা ভাইদেরকে বলবো আল্লাহর একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছে। মাহে রমাদান আসতে দেরি হবে, বান্দা গো জলদি করে আগ থেকে কোরআন খুলে কোরআন পড়ার অভ্যস্ত তোমার আমার দিলের মধ্যে যদি ফিট করা যায়, তাহলে আশা করা যায় রমজানটা অন্তত পক্ষে কোরআনটা তেলাওয়াত করা যাবে। ঠিক কিনা বলেন? এই কোরআন আমার আপনার কাছে আল্লাহ পাঠায়া দিয়েছেন। এই কোরআনটা ঘরের থাকিয়ার মধ্যে রাখার জন্য নয়। কোরআন এমন জায়গায় আছে, কোরআনের উপরে এমন ভাবে ময়লা পড়ে গিয়েছে। আহারে দুর্ভাগ্যের কথা হলো, আপনার ঘরের টেলিভিশনের উপরে যদি আপনি একটা মর দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আপনার দামি জিনিস মনে করেন, ওই দামি জিনিস ফ্রিজের উপরে আপনি একটা মর দিবেন, বিশ্বাস যদি না হয়, আর আজকে গিয়ে আল্লাহর কোরআনের গিলাপের উপরে একটা মর দিয়া, সাদা কাপড়ের উপরে মর দিয়া দেখবেন ফ্রিজে ময়লা বেশি না, আমার আল্লাহর কোরআনের মধ্যে ময়লা বেশি। আমি এতটুকু ইয়াকিনের সাথে বলতে পারি, ঘরের ভিতরে থাকা আল্লাহর বড় মহত্ব এই কোরআনের উপরে এত ময়লা জমে আছে, ফ্রিজের উপরে মর দিলে আর আপনার গায়ের মধ্যে কোনো ময়লা লাগবে না, কিন্তু আল্লাহর কোরআনের উপরে মর দিলে ময়লা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে কত দুঃখের কথা, কত পরিতাপের বিষয়। আবার আল্লাহ বলেন দুনিয়া আমি বানালাম, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠালাম। বান্দারে, কয়েকদিনের ছুটি পাওয়ার পর আমি রব মালিক কি তোমরা ভুলে গিয়েছো? মনে রাখবে কিয়ামতের ময়দানে
মালিক যেমন ছুটির পরে তোমার কাছ থেকে জবাব নেয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই দিনের হিসাবটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ে নিব। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআনকে আজ থেকেই খুলবেন। খুলবেন তো? কে কে খুলবেন দেখি হাত উঠান। খুলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই কোরআনটা খুলবেন। অনেক দিন হয়ে গেছে কোরআনের সাথে কোনো সাক্ষাৎ নেই। আপনি বলবেন হুজুর আমি তো পারি না, আমি তো পারি না। আমরা তো বাংলা কত কবিতা পড়লাম, উল্লেখযোগ্য এক কবিতা, পারিব না পারিব না এই কথাটি বলিও না। আর বাংলার ব্যাপারে যদি বলে একবার না পারিলে দেখো শতবার, একবার না পারলে 100 বার দেখো। তাহলে কোরআনের ব্যাপারে আমি তো বলবো পারিব না এ কথাটি বলিও না। আর একবার না পারিলে পড়ো জীবন ভর। ঠিক কিনা বলো? জীবন ভর পড়ো, তারপরে আল্লাহর কোরআন ধরো আর আল্লাহর কোরআন শিখো। দুনিয়ার মধ্যে যত কিতাব আছে কোন কিতাবই আল্লাহর কিতাবের সাথে তুলনা হয় না। আল্লাহর কোরআনের সাথে তুলনা দেওয়ার মতো কোনো কিতাব দুনিয়াতে নাইও। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর কিতাব ধরেন, আল্লাহর কিতাব ধরেন, আল্লাহর কিতাব পড়েন। যে মালিক এত দামি করে কিতাব পাঠিয়েছেন, ওই মালিকের কিতাব পড়লে পরে আপনিও কিন্তু দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বান্দা কোরআন পড়তে পারে না, কোরআনকে সে ভালো করে বুঝেও না। ফজরের নামাজের পরে প্রতিদিন আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে লাইনের মধ্যে হাত ঘোরায় আর বলতে থাকি, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কোরআনও তত বড় গো। আমি 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 কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আমার মালিকের কিতাবটা খুলে খুলে আঙ্গুলগুলো লাইনে লাইনে নিয়ে নিয়ে আমি খতম দিতে পারি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দাটা প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে এই কথাই শুধু বলে, আমার মালিক যত বড়, আমার মালিকের কিতাবটাও তত বড়। এই কথা বলতে বলতে লাইনের উপরে শুধুমাত্র হাতগুলো নেয়। এভাবে সব সময় তিনি ফজরের পরে আল্লাহর কোরআন নিয়ে নিয়ে এভাবে তিনি খতমটুকু আদায় করে নেয়। আল্লাহর বান্দাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মসজিদের ইমাম সাহেবকে স্বপ্নে যুগে দেখালো, ও ইমাম সাহেব হুজুর, এই যে দুনিয়ার মধ্যে সামান্যটুকু দলের মালিকও ছিল না, একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তিটা, এই যে মারা গেল, ওই ব্যক্তিটাকে তো আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছে। ইমাম সাহেব হুজুরের স্বপ্ন ভাঙ্গার পরে ওই ব্যক্তিটার বাড়ির মধ্যে গিয়া বলল, ও স্ত্রী, বলেন তো দেখি মুরব্বীর কি এমন আমল করেছে মালিকে উনার মর্যাদাটুকু বৃদ্ধি করেছে, স্বপ্নে দেখলাম। হয়তোবা আমার মালিক আল্লাহ এই ব্যক্তিটার মর্যাদা বাস্তবেও বাড়ায়া দিতে পারে। দিলে সাক্ষী দেয়, স্বপ্ন সচরাচর দেখি না, যেহেতু দেখেই ফেললাম, বলেন আর কি এমন আমল ছিল। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, এই স্বামীটার তেমন কোনো আমল বলার মতো হুজুর আমার চোখে পড়ে না, কিন্তু একটা আমল আমার কাছে এত ভালো লাগতো, আমার হৃদয়টা দাগ কেটে নিত যে আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ফজরের সময় দেখেছি আমার স্বামী নামাজ আদায় করার আল্লাহর কোরআনটা হাতে নিয়ে চোখের পানিগুলো সারে আর বলে, আমার মালিক যত বড়, আমার মালিকের কিতাবও তত বড়, আমার মালিক যত বড়, আমার মালিকের কিতাবও তত বড়। আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন জানি না, আমার মালিক যদি চায় আমার মালিক এই কোরআনের মহাব্বতের কারণে মাফ করে দিতে পারে। হুজুর এই আমল ছাড়া আর নামাজের আমল ছাড়া কোনো আমল আমার চোখে পড়ে না।
ওই হুজুর বলে হয়তোবা আল্লাহ এই কোরআনকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ মনে হয় ওনাকে এই মর্যাদাটুকু দান করেছে। তাহলে বলেন পারি না এই কথা বললে চলবে না। শিখার জন্য চেষ্টা করেন। মাদ্রাসায় পড়লে শুধু তালেবে আলেম হয় না, আপনি এখন থেকে শিক্ষা গ্রহণের জন্য লেগে যান। এখন থেকে আপনি তালেবে আলেম হয়ে গেছেন। এবার শুনুন একজন তালেবে আলেমের দাম কত। কোরআন শিখনেওয়ালা, হাদিস শিখনেওয়ালা কোন তালেবে আলেম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় শিক্ষারত অবস্থায়, আল্লাহ বলেন এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, ওই ব্যক্তিটার মৃত্যুটা আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে দেরি করব না। শাহাদাতের মর্যাদা আল্লাহ উঠায়া দিবে। তাহলে বলেন আজ থেকে, এখন থেকে নিয়ত করা যায় কিনা যে রমজান মাসে এমন কোন দিন বাদ পড়বে না যে আল্লাহর কোরআন তেলাওয়াত করব না? বলেন না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনকে শিখবেন, কোরআনকে পড়বেন, কোরআনকে বুঝবেন। এই কোরআনে শক্তি, কোরআনে মুক্তি। এই কোরআন শান্তি আর মুক্তির একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নাই। দুনিয়াতে যত পথ, যত মত দেখেন সবগুলোর মধ্যে ভেজাল আছে, কিন্তু সিরাতে মুস্তাকিম কোরআনে বাতলানো পথের মধ্যে আর কোনো সন্দেহ নাই। এবার আপনারা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তো আমি আমলনামা দিয়া দিব। মনে আছে? বলেন না, মনে আছে কিনা? কিয়ামতের মাঠে আমাকে আপনাকে আমলনামা ধরায় দিবে আর বলবে বান্দারে ইকরা, তুমি তোমার কিতাব এবার পাঠ করতে থাকো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা এভাবে যখন পড়তে থাকবে আল্লাহর কাছে এবার আরজি জানাবে, রব্বুল আলামিন আপনি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেন। মালিক এখন ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এভাবে আমার কাছে আরজি করার পরে আমি মালিক তাদেরকে জানায়া দিব, বান্দারে আমি কি তোমাদেরকে জানায় নাই দুনিয়ার মধ্যে যে আমি তোমাদেরকে পাঠালাম, এই যে দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর বান্দারে আমার কাছে আসলে আর তোমাদেরকে পাঠাবো না, এই কথা কি তোমাদেরকে আমি আল্লাহ জানায় নাই? ওই সময় আমি আপনি এই কথার স্বীকৃতিও দিব, রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে এই কথা বলছিলেন, এরও প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমরা এই কথার প্রতিশ্রুতি দিয়েছি। রব্বুল আলামিন সবগুলো আপনার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিয়েছি। আল্লাহ গো, সর্বশেষ কথা হলো আমাদেরকে আবার একটু সুযোগ দেওয়া যায়নি, যাবেনি আমাদেরকে একটু সুযোগ দেওয়া। বলেন দুনিয়াতে আবার আসা যাবে? বলেন না আপনারা আসা যাবে? কোনো সুযোগ আছে না? কোনো সুযোগ নেই। এই দুনিয়ার মধ্যে স্বজনপ্রীতি, সুদ ঘুষ চলে, কিন্তু আখেরাতে বলেন না, আখেরাতে চলবে না। কেন চলবে না? আল্লাহ কথা বলছেন কেন চলবে না? যে আমি হচ্ছি কিয়ামতের মাঠে নেই পরায়ণ বিচারক হব। সুবহানাল্লাহ বলবেন না? নেই পরায়ণ বিচারকের গুণ কি? ঘুষ খাওয়া? কথা কয় না। নেই পরায়ণ বাদশার মানে কি? সুদ খাওয়া? নেই পরায়ণ বাদশার নাম কি? স্বজন প্রীতি করা? না। নেই পরায়ণ বাদশা মানে হলো বিচারের সময় সে তার কি লাগে, কি হয় এটা দেখা যাবে না। যদি আপনি বিচারের সময় যদি দেখেন এত আমার ছেলে হয়, এত আমার মেয়ে হয়, এত আমার ভাতিজা হয়, এত আমার ফুফাতো ভাই হয়, এত আমার এলাকার ভাই হয়, এত আমার এমুক হয় তমুক হয়, বলেন তো দেখি বিচার করতে পারবেন? কথা বলেন না। বিচার করা যাবে না? বিচার করা যাবে না। চোখ বন্ধ করে যদি বিচার করেন তাহলে আপনি নেই পরায়ণ বাদশা হতে পারবেন। আর যদি চোখ বন্ধ না করে চোখ খুলে যদি দেখেন যে আমার ছেলে দেখা যায় সে অপরাধ করেছে, এখন তো তারে কিছু করা যাবে না,
তাহলে আপনি নেই পরায়ণ বাদশা হতে পারলেন না। এজন্য মালিক বলেন, আমি কেন তোমাদেরকে সুযোগ দিব না? কারণ হলো আমি কিয়ামতের মাঠে ঘুষ নিব না, সুদ খাবো না, কিচ্ছু করবো না, নেই পরায়ণ থাকবো। কেন? আমি আদল ইনসাফ করব। ওই দিন কোনো মানুষের এক গুনাহও আমি ছেড়ে দিব না, একটা সওয়াবও আমি আল্লাহ তাকে কমায়া দিব না। সে যতটুকু করেছেন ততটুকুই তার হাতে আমি তুলে দিব। গুনাহ করেছেন তাও তুলে দিব, সওয়াব করেছে সেটাও আমি তাকে দেখায়া দিব। সুবহানাল্লাহ বলে। স্কুলে পড়লে, নাম্বার দিলে, খাতা দেখলে কার চুরির একটু ব্যাপার সেপার আছে, কম বেশি করার ব্যাপার সেপার আছে। আল্লাহ বলেন, এই জন্যই তো এই ব্যবস্থা আমি রাখি নাই। আমার হাতে তোমার আমল নামা থাকবে না, আমল নামা থাকবে যার যার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না। যদি এই কাগজটা যদি যে পরীক্ষা দিয়েছে সেই তো সবচাইতে ভালো জানবে কি লেখছে না লেখছে, জানবে না? আল্লাহ বলেন, আমি আর হাতে নিব না, ধরবো না। নাও তুমি তোমার কিতাব নাও, এ করো কিতাবাক, তুমি তোমার কিতাব হাতে নাও এবং তুমি এটা পাঠ করতে থাকো। সে উল্টাবে, পৃষ্ঠা উল্টাবে আর দেখবে, হাই রে ফাবদা যে চুরি করছিলাম এটাও দিয়েছে, বেরিয়ে যে চুরি করে সই লয়ে গেছেন গমাইয়ার যে সইটা ওটা আছে করেনি চুরি, সই লাউ যা আছে সব চুরি করে আছে না? এমন বাইগন হেত লাগাইছে বাস সবটাই না লয়ে গেছে। লাউ গাছ লাগাইছে 5 টাকা ব্লেড কিনা সব সাফ করে লেছে 2 মিনিটের ভিতরে। আসেনি এমন বাটপার? সে গেতে ইন্নালিল্লাহ, এই জায়গা দিয়ে লাউ চুরির মামলাও আছে, ফাবদা চুরির মামলাও আছে। আয় রে চাচা যে ডাব গাছের ডাব রাখছি এটা যে ইসলাম এটাও দিয়ে আছে বেসাবানি কথা কোনা বেসাবা। আমরা মাঝে মাঝে এমন একটা কাজ করি, কি কাজ জানেন? বাদাম বিক্রি করতেছে, বাদাম ওনার কাছে গেছে, 10 টাকার বাদাম দেন, টপ ভাই 5 টাকার বাদাম হেলিছে, কথা কোনা আছে রে। দেখবেন যে আপনি ভর্তা টর্তা যে বাজারে বিক্রি করে, মানে বিভিন্ন এই বিক্রি করে না আনারস, এটা ভালো করে আপনার এই কাসুন্দি দিয়ে বিক্রি করে, দেখেন করে কিনা? এই যে আপনি 10 টাকার আনারসের অর্ডার দিয়ে আপনি 4-5টা পড়ার পর ঢুকাই নিলেন, আপনি বলেন এইটার অনুমতি আপনারা কেটে দিচ্ছে? এটা কি মালিকই আপনার হক ছাড়ছে, দাবি ছাড়ছে আপনার? আচ্ছা, প্রত্যেক জনে অর্ডার দেওয়ার পরে 5টা করে খাওয়ার অনুমতি থাকলে বলেন বেটার ব্যবসা থাকবে? কথা কোন? যদি এমন অনুমতি থাকতো তো সবাই তো খাইতো। যেহেতু ওনার পক্ষ থেকে অনুমতি নাই, জোর করে 5টা যে ঢুকাইয়া দিলেন ভিতরে, মনে রাখবেন এই হারাম রক্ত 1 ফোঁটা যদি থাকে আপনার গায়ে, এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। এই জন্য ভাইরা, কথাটা যদিও ছোট্ট কিন্তু কথাটা কিন্তু অনেক বড়। বাদামের দোকানে অর্ডার দিয়ে আপনি বাদাম 4-5টা আপনি হাতে নিয়ে নিবেন না, এটার হক কিন্তু ওই মালিকের কাছে। যতদিন দাবি না ছুটাবেন, দাবি কিন্তু রেখেই দিলেন। আপনি বুট খাইতে গেলেন, বুট 4-5টা মুখে পড়ার পর দেয়া দিলেন, মনে রাখবেন এটা আপনি হারাম কাজ করলেন, হারাম করলেন। এই হারামের রক্ত 1 ফোঁটা যদি বৃদ্ধি হয়, আল্লাহ বলছেন এই হারামের রক্তকে আমি জাহান্নামে দিব। সুতরাং হারামের রক্ত আপনার মাথায় না পায়ে, আপনি তো জানেন না, জানেন না আপনি, তাহলে বোঝা গেল 1 ফোঁটা রক্তের জন্য আমাকে কোথায় যাওয়া লাগতে পারে? জাহান্নামে যাওয়া লাগতে পারে। আরেকটা ব্যাপারে আপনারা আমরা সবাই খেয়াল করব, সবাই খেয়াল করব, এটা হচ্ছে অন্যের কোনো জমিন থেকে কোনো ফসল না বলে আমরা নিব না। আমার ভাই হোক, আমার বাপ হোক, না বলে নিব না। না বইলা নিলে আপনার হক এই জায়গায় রয়ে গেছে কিন্তু না। আপনার আপন ভাই হয়েছে তো কি হয়েছে, আপনি চাইলে আরো উনি 2টা দিয়া দিত আপনাকে। না বইলা নেওয়ার কারণে এটা চুরি হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য আমাদের এলাকায় ফল আছে বিদায় চুরি করে নেওয়া, না বলে নেওয়া সম্ভব না, এটা অসম্ভব।
অসম্ভব। আর যদি ব্যাপারটা এমন হয় যে এই জায়গা থেকে ফল নিলে, এই জায়গা থেকে খেলে মালিকে কোনো কিছু বলে না, আমভাবে মালিকের পারমিশন দেওয়া আছে, তাহলে নেওয়া যাবে। যেমন এক্সাম্পল, একটা বড়ি গাছ লাগাইছে রাস্তায়, অথবা একটা ডাল রাস্তার একবারে পড়ে রয়েছে, যে যায় এই ঢিল দে, যে যায় এই খায়, মালিকও কিছু কয় না, এটার কোনো দাবি নেই। কথা বুঝতে পারছেন? কারণ মালিক এটা দিয়েই দিছে, এটা পথচারী যারা আছে, বাচ্চারা যারা আছে, এরা খাবে। কিন্তু গেট টপকায়া গিয়া বড়ি খাওয়া যাবে? কথা কয় না? বড়ি খাওয়া যাবে? পাবদা, হীরা, শশা না, খাওয়া যাবে না। যেই কাজ করলে নিজের বিবেকেই কয় এটা চুরি হইছে, চুরি চুরি, ওই কাজই করা যাবে না। এজন্য মনে রাখবেন, আল্লাহ কিতাব আপনার সামনে দিবেন, নিজের হাতে আল্লাহ কিতাব উঠায়া দিবেন। ওই কিতাবের মধ্যে যেন এমন ছোট ছোট ব্যাপার যেন না থাকে, চেষ্টা করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষা নিব। ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা ফলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা নিব। আমি আল্লাহ ওনাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। এই জন্যই পরীক্ষা নিব, দুনিয়ার মধ্যে এমন কোন নবী এবং রাসূল যায় নাই, এমন কোন ভালো মানুষ যায় নাই যাদের কাছ থেকে আমি রব আল্লাহ পরীক্ষা নেয় না, এমন কোন মানুষ অতিবাহিত হয় নাই। বান্দারে, আমি তোমাদের কাছ থেকেও ঈমানের পরীক্ষা কিন্তু নিব। এবার লক্ষ্য করুন, কোরআনে মাজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব এই জন্য যে কোন বান্দা বান্দি যদি এই কথা বলে আমি তো একজন মুসলমান, মুসলমান বললে পরে ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তার কাছে পাঠায়া দিব। এবার এটা মহিলা হতে পারে, ঈমানদারটা মহিলা না হয়ে পুরুষ হতে পারে। এক কথা, ঈমানদার নারী এবং পুরুষের কাছে আল্লাহ পাক ঈমানের পরীক্ষাটুকু দেওয়ার জন্য পরীক্ষা পৌঁছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষেরা এমনটা মনে করে নাকি আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব। তারা বলবে যে আইয়াকুলু আমান্না, আমরা তো ঈমান এনেছি, মুসলমান হয়েছি। এই কথা বললে পরে আমি মালিক তাদের কাছ থেকে পরীক্ষা নিব না। বান্দারা কি, বান্দিরা কি এমনটা মনে করে নাকি আমি আল্লাহ তাদের কাছ থেকে ওহুম লা ইফতানুন পরীক্ষা না নিয়ে একজনকেও আমি আল্লাহ ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আবার আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে এটা। আল্লাহ পাক আবার এর পরের অংশের মধ্যে জানায়া দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বান্দারে ব্যাপারটা এমন নাকি শুধুমাত্র তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। না না বান্দা, তোমাদের কাছ থেকে শুধু আমি আল্লাহ পরীক্ষা নিব, ব্যাপারটা এমন নয়। তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে আমি মালিক উনাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি, উনাদেরকে দামি বানিয়ে দিয়েছি। বান্দারে ঈমানের পরীক্ষা এই জন্যই নিব, বান্দা তোমাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দামি বানায়া দিও। সুবহানাল্লাহ বলে। আমার আপনার কাছ থেকে পরীক্ষা নেওয়ার কারণ হলো দুনিয়ার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট যদি আপনার ভালো হয় তাহলে আপনার ভালো জায়গায় চাকরি হয়, ঠিক কিনা বলেন? ভালো হলে আপনার বেতনও ভালো হয়। আল্লাহ বলেন, আমি মুমিনের কাছ থেকে পরীক্ষা নিব, পরীক্ষার ফলাফল দেওয়ার পরে বুঝি তাকে আমি কিছু দিব না, এমনটা তো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমনটা হতে পারে না। আমি আল্লাহ তোমাদেরকে
আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, পৃথিবীর মধ্যে এমন একজন পয়গম্বরকে দুনিয়া থেকে গুজরিয়ে দিয়েছি, অতিবাহিত হয়ে গেছি, যার নাম হলো ইব্রাহিম খলিল, যার কথা আমরা প্রতি সময় মুহূর্তে মুহূর্তে আমাদের নামাজি যারা আছে ওনাদের স্মরণ হয়। ঠিক কিনা বলেন? কিভাবে মনে হয়? নামাজের মধ্যে আমরা যখন দুরূদ ইব্রাহিমি পাঠ করি, প্রতি ওয়াক্তে কমসে কম কতবার যে নেওয়া হয় এর কোনো হিসাবই নাই। ঠিক কিনা বলেন? পড়ি কিনা বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, বলেন না, আলা ইব্রাহিম। এই আমরা পড়ি। আল্লাহ বলেন, বান্দারে শোনো, এই ইব্রাহিমকেও আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছি। বান্দারে, তোমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন, জাতির পিতার নাম কি? আমার আপনার জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সবাই কোন? আরো জোরে, আরো জোরে। আমার আপনার জাতির পিতা শেখ মুজিবুর রহমানও হতে পারে না। আমার আপনার জাতির পিতা কখনো জিয়াউর রহমানও হতে পারে না। আমার আপনার জাতির পিতা দুনিয়াতে যত দল আর যত মত আছে, মতের লিডাররা আছে, ওনারা মুসলমানদের জাতির পিতা হতে পারে? আরো জোরে বলেন, না পারে? না, না, হতে পারে না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ পাক যেই পরীক্ষাটুকু নিয়েছিল, এই দুনিয়ার মধ্যে যারা এই কথার দাবিদার বলে আমরাই জাতির পিতা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আল্লাহর পয়গম্বরের শাস্তির সামনে যদি দাঁড় করায়া দেয়, এক সেকেন্ডও টিকবে না, ওনারা নিঃসন্দেহভাবে হার মেনে যাবে। ঠিক কিনা বলেন? হার মেনে যাবে। মনে রাখতে হবে, মুসলমানদের জাতির পিতা অন্য কেউ হতে পারে না। এক বাক্যে বলতে হবে, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিল। এতে কোনো সন্দেহ? বলেন, সন্দেহ? আহা রে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। অথচ এই পরিচিতি দুনিয়ার মাঠের মধ্যে করে দিয়েছিল। আয় রে, স্কুলে, প্রাইমারিতে, মক্তবে, কলেজে, ভার্সিটিতে সব জায়গায় উঠায়া দিয়েছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কথা কোন? বলেন না, বলে দিছে কিনা? পৃষ্ঠায় পৃষ্ঠায় উঠায়া দিয়েছে জাতির পিতা ইব্রাহিম নয়, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। মনে রাখবেন, মনে রাখবেন, মুসলমানরা কখনো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে, কোনো কাজ হলে পরে ওনারা আমাদেরকে সতর্ক করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে সতর্ক করে দেয় আর আমাদেরকে রেড সিগন্যাল দেয়া দেয়, দেখো যেই রাস্তায় যেতেছো ওই রাস্তা কিন্তু ভালো নয়। ঠিক কিনা জোরে বলেন? এই রাস্তা ভালো নয়, এই কাজও ভালো নয়, এই দিকও ভালো নয়। মনে রেখো, কোরআনের দিকে আসো, কোরআনের কথা শোনো, আল্লাহর দেওয়া পথ আর মতের উপরে চলো। এই পথেই শান্তি, এই পথেই মুক্তি। এছাড়া অন্য দিকে যদি নজর দাও, মনে রাখবা এই পথেই জিন্দেগির শেষ হওয়ার পথ হিসাবে দাঁড়িয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেইটুকু কথা বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।